নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে শনিবার, ভরা উইকেন্ড। আজকে কিন্তু স্পেশাল রান্না হবে। এত ডায়েট করা হয়েছে সারা সপ্তাহ ধরে। আমি তো মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে ডায়েটে কী কী খাওয়া হয়, কিন্তু শনি রোববার আর আমার দ্বারা ডায়েট হয় না। কালকেও বাইরের জিনিস খাওয়া হয়েছে, বাইরের জিনিস খাওয়া হয়েছে বলতে বাইরের পরোটা এনে সেটা বাড়িতে ভেজে খাওয়া হয়েছে, ফ্রোজেন পরোটা। আর চিকেন করেছিলাম বাড়িতে। কালকেও ডায়েট হয়নি, কারণ কালকে আমার হাজব্যান্ডকে অফিস যেতে হয়নি, ওর কালকে অফিস ছুটি ছিল। তো আজকে কিন্তু স্পেশাল ডিশ রান্না হবে। তার মধ্যে আজকে রান্না করব হচ্ছে মোরগ পোলাও, আর সন্ধ্যাবেলার জন্য করব ফুচকা। তো সেই সবেরই এখন প্রিপারেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। মোরগ পোলাওটা কিন্তু বাংলাদেশের একটা ডিশ। তো এবার আমাকে এখন কিচেনে চলে যেতে হবে সেই প্রিপারেশনগুলো করার জন্য, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার মধ্যে আমার বর কিন্তু বেরিয়ে গেছে এক্ষুনি বাড়ি থেকে। ও গেছে ঋষভকে আনতে। আজকে তো শনিবার, তো ঋষভ আসবে, ঋষভ থাকবে আমাদের বাড়িতে। তো ঋষভ আসলে কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য আরও বেশি ভালো করে রান্না করব। তো চলো, অনেকদিন কিন্তু ঋষভ আসে না, চলো দেখাতে থাকি যে কীভাবে সেই প্রিপারেশনগুলো করব। তো রান্নাঘরে চলে এসেই ফার্স্টে কিন্তু আমি পোলাওয়ের যে চালটা ছিল সেটা ধুয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। ওটা হচ্ছে জিরা কাসালা চাল, যেটা দুবাইতে পাওয়া যায়। আমরা পোলাও করি ওটা গোবিন্দভোগ চালের মতো। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। তারপরে আমাকে দিতে হবে ওই যে পেঁয়াজটা কাটলাম, পেঁয়াজ রসুন টমেটো একসাথে আমি বেটে রেখে দিয়েছিলাম। ওদিকে কাজু বাদাম বেটে রেখে দিয়েছি ভিজিয়ে। তো কাজু বাদামের বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি কেওড়া জল দিয়ে নিলাম ওর মধ্যে। দিয়ে কেওড়া জল দেওয়ার পরে আমি একটুখানি আদা দিয়ে নিলাম বেশি করে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষানোর পরে আমি আলু বোখরা অ্যাড করলাম। এটা কিন্তু বাংলাদেশের একটা বাবুর্চি রেসিপি আমার ফলো করা। তো এখানে আমি গরম জলের মধ্যে একটু দুধ গুলে নিয়েছি, আর এদিকে জাফরান আমি ভিজিয়ে রেখেছি, নুন দিয়ে দিলাম। তারপরে জাফরান ভেজানো জল দিয়ে দিলাম বেশ খানিকটা, তাতে একটুখানি কালারটা কিন্তু চেঞ্জ হবে। তো তারপরে আমি ওই গোলানো দুধের মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি চিকেনটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে আমাকে কষাতে হবে। তো আমার এখানে মনে হচ্ছিল যেন যে চিকেনটা এইভাবে কষালে কষবে না, আর একটুখানি জল অ্যাড করতে হবে। তো আমি একটু দুধ অ্যাড করে দিয়েছি। এখানে আমি দিলাম ব্ল্যাক পেপারের গুঁড়ো আর এলাচের গুঁড়ো কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর এখানে লাস্ট যেটা ফ্লেভার আনবে এটা দিলাম জয়িত্রী জায়ফলের গুঁড়ো। তো ভালো করে কিন্তু কষানোর পরে আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে আমি চালটা অ্যাড করে দিলাম। চাল অ্যাড করা হয়ে গেছে। এবার কিন্তু এটা ফুটবে, ফুটে চালটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমাকে এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিতে হবে। এটা কিন্তু শাহি মোরগ পোলাও এর রেসিপি। আমি যেটা রান্না করছি সেটা কিন্তু শাহি মোরগ পোলাওয়ের রেসিপি। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণই মাইল্ড ফ্লেভারফুল একটা খাবার, আর খুবই ভালো। এদিকে ঋষভও বসে খেতে, আমার বরকেও দিয়ে দিয়েছি। আমরা সবাই দুপুরের লাঞ্চটা কিন্তু টিভি দেখতে দেখতে একসাথেই করছি। আর আমার এই রেসিপি ফলো করে একবার যদি বাড়িতে কেউ এই রান্নাটা ট্রাই করে থাকো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টফুল হয়েছে। জাস্ট অসাম ছিল খেতে। মানে এর আগেও আমি একবার বাড়িতে এটা করেছিলাম। তো যাই হোক, এবার বিকেল 5টার সময় আমাদের বেরোনোর কথা একটা জায়গায়। তো সেই জন্য রেডি হয়ে গেছি। ঋষভ ড্রাইভিং লাইসেন্স করছে, তো ঋষভের জন্য একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাব গাড়ি দেখতে। ও কিছু গাড়ি সিলেক্ট করেছে, সেইগুলো টেস্ট ড্রাইভ করা হবে। তো সেই জন্য আমরা যাব। তো যাব জেবেল আলিটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 40 কিলোমিটারের আপ ডাউন। তো যেতে হবে। এদিকে দেখো 6টা বেজে গেছে, তাও দেখো সূর্য কিন্তু মাথার উপরে, কতটা রোদ, কিন্তু অনেকটাই কিন্তু রোদ ছিল। তো যাই হোক, আমরা কিন্তু লিফট দিয়ে নেমে গেলাম। মার্কেট কিন্তু খোলা থাকে, 8:30-9টা পর্যন্ত খোলা থাকে। তো আমি এখানে একটুখানি আইস টি নিয়ে নিয়েছিলাম, আমার বোতলটাতে একটুখানি আইস টি নিয়ে নিয়েছিলাম। তো এবার আমি যখনই গরমের মধ্যে বেরোই, এই স্টারবাক্সের কাপগুলো কিন্তু আমার ভীষণই কাজে লাগে। তো
আমি কিন্তু ওর মধ্যে করে গরম কফি বা ঠান্ডা কফি নিয়ে থাকি, যেটা কিন্তু অনেকক্ষণ ঠান্ডা গরম থাকে। তো দেখো বেরিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি। রাস্তায় খুব একটা বেশি জ্যাম পাইনি, রাস্তা কিন্তু একদম ফাঁকাই ছিল। তো আমরা পৌঁছে গেছি, এই যে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এবার আমরা যাব ভেতরে গিয়ে কথা বলবো। আর যেহেতু গরমের মধ্যে বেরিয়ে গাড়ি দেখতে হবে, সেই জন্যই কিন্তু আমি এই আইসটিটা নিয়েছি। তো তারপরে আমরা আস্তে আমরা গেছিলাম কার্স 24 জ্যাভেলালিতে। তো সেখানে কিন্তু আমরা আস্তে ওদের অফিসের মধ্যে চলে যাব। এই যে আমরা চলে গেলাম, গিয়ে আমাদের কিন্তু অফিসে বসতে বলেছে, আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেগুলো আমরা বলেছি। তো তারপরে কিন্তু আমাদেরকে বসতে বলেছে, আমরা বসেছিলাম। তারপরে এক ভদ্রলোক এসে আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য সে আসলো, এসে আমাদের সাথে কথাবার্তা বললো এবং তারপরে আমাদেরকে কিন্তু গাড়ি করে নিয়ে গিয়ে আমি তো আমার গাড়ি দেখালো, তো টেস্ট ড্রাইভ দেওয়া হলো। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। আমাদের যে গাড়িটা পড়ে থাকে, যেমন আমার গাড়ি একদম নতুন ছিল, লাইক 5000 কিলোমিটার, সো 5000 এক্সাক্ট 5000ই হয়েছে। তো ঠিক আমরা আছে, কিন্তু এবার চলে তো যাচ্ছি ওরা ওটাকে বাড়ির ফেলে দিকে। রাখে যতদিন না বাড়ির ওটা দিকে রিপ্লাই যাওয়ার করছে, সময় বার্গেনিং করা থাকে। এই যে তুই বল। কার্স 24 থেকে আমরা বেরিয়ে গেলাম। তো আসতে প্রায় আমাদের 20-25 মিনিট টাইম কিন্তু লেগে গিয়েছিল। তো তারপরে আমরা বাড়িতে এসে এবার আমাদের ফুচকা খাওয়ার কথা। ওদিকে আমি ফুচকার আলু টালু সব সেদ্ধ করে গেছি। আর এই দেখো ঘরের মধ্যে ঢুকে এই দুজন এই সব তোলঘোল করেছে ঘরের মধ্যে, সব আমার প্লাস্টিক ছিঁড়ে কী করেছে। আর এখানে কিন্তু ফুচকা আমি রেডি করে দিয়ে গেছি। আমি কিন্তু রেডি করেই গেছিলাম ফুচকার আলু, কিছু মশলা অ্যাড করার ছিল সেগুলো করে দিয়েছি। আর এই যে দুজন কিন্তু বসে গেছে ফুচকা খেতে। আমি আমার বরকে জিজ্ঞেস করতে আসলাম যে কেমন হয়েছে ফুচকাটা। তো ও বললো তুই খেয়ে দেখ কেমন হয়েছে, বলে আমাকে কিন্তু খাইয়ে দিল একটা। তো ফুচকাটা কিন্তু জম্পেশ হয়েছিল সেদিনকে, মানে আমার এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই, কারণ বহুত বড় একটা ফুচকা আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে, আমার ক্যাপাসিটি থেকে বেশি। তো তারপরে ফুচকা খেয়ে রাতেও সেই পোলাও ডিনার করে এদের দিদি আর গিগির সাথে খেলাধুলো করে আমি কিন্তু এখন শুয়ে আছি। তো আজকে রাতে কিন্তু আমরা বেশ গল্প করে মুভি দেখে কাটাবো সময়। তো আজকের মতো ব্লগটা শেষ হবে এখানে, খুব বেশি আর লেন্দি করবো না, কারণ এখন দেখানোর মতো কিন্তু সেরকম কিছু নেই। আর মোটামুটি রাত কিন্তু এখন 11:30-12টা বাজে। আর এদিকে দেখো আমরা গান দেখছি। তো চলো টাটা, আজকের মতো ভিডিও এখানে শেষ, পরের ব্লগে দেখা হবে।